আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সিরিজ দিয়ে কিন্তু পাঁপড়টা তৈরি করব না, সিরিজ ছাড়াই কিন্তু সিরিজ পাঁপড় তৈরি করে নেব। আজ দুইটা আলু দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটা পাঁপড় তৈরি করে নেব। আমি দুইটা ডায়মন্ডের আলু এখানে নিয়ে এসেছি, সিদ্ধ করে নিয়ে চুলিয়ে এখন আলুটা মতে নেব ভালো করে, খুবই ভালো করে মতে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব আলুতে না থাকে। এভাবে ভালো করে মতে নেবেন। আর গরম আলু থাকতে থাকতে কিন্তু মতে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু আলুর যে একটা আটালু ফ্যাটাম আছে সেটা থাকবে না। তো গরম থাকতে থাকতে এভাবে গরম যখন তো আমি চামচ দিয়ে আলুটারে মতে নিতেছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আবারও আমি হাত দিয়ে মতে নিতেছি। এভাবে মতে নেবেন। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়োটা অ্যাড করব। আর চুলাতে একটা পাতিল বসিয়ে চুলার আঁচটা আমি নর্মালে রেখে দিছি, দিয়ে আলুর ব্যাটারটা দিয়ে দিতেছি, দিয়ে একটা অনবরত নাড়াচাড়া করে নেবেন, না হলে নিচে ধরে যাবে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া থামানো যাবে না। এখন আমি চাউলের গুঁড়ো অ্যাড করছি, সিদ্ধ চাউলের গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করছি। আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারবেন, আমার যতটা লাগবে আমি ততটা অ্যাড করে দিছি। আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, না হলে নিচে ধরে যাবে। আবারও বলতেছি, নিচে ধরে যাবে। আর যেভাবে আমি ব্যাটারটাকে তৈরি করে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, সেইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন সিরিজ পাঁপড়ের জন্য। প্লিজ সাপোর্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ভালো লাগলে আপনাদের কাছে। এভাবে ঘনত্বটা রেখে দেবেন ব্যাটারের, আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনাদেরকে এভাবে রেখে দেবেন। গাঢ়া গাঢ়া ভাব চলে আসলে নামিয়ে নেবেন, ঠান্ডা হলে কিন্তু আর একটু বেশি গাঢ়া হয়ে যাবে। আর এভাবে একটা কাগজ নিছি, ফলি ব্যাগ নিছি, নিয়ে আমি দিয়া ফলি ব্যাগের উপর দিয়ে দিব। আমাদের এখানে কিন্তু কলা পাতা নাই, তাই আমি ফলি ব্যাগের ভিতরে দিয়ে দিতেছি। আর ব্যাটারটাকে দুইটা ভাগে ভাগ করে নিছি। একটা জাল পাঁপড় দিয়ে দেব, সব জাতের মশলা অ্যাড করে দিছি একটার মধ্যে, আর একটার মধ্যে একটু ফুড কালার আমি অ্যাড করে দিছি। মশলা অ্যাড কারণে কিন্তু আমার একটা কালার চলে আসছে, এটা কিন্তু আমি কালার দেই নাই। আর এভাবে পাঁপড়টা দিয়ে দিতে পারবেন। সিরিজ ছাড়া কিন্তু আমি সিরিজ পাঁপড়টা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি পলি ব্যাগের মাধ্যমে কিভাবে সিরিজ পাঁপড় দেওয়া যায় খুবই সহজে আর খুবই কম উপকরণ দিয়ে এই সুন্দর মজাদার পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন। হাত ঘুরালে কিন্তু এই পলি ব্যাগের মাধ্যমে খুবই সুন্দর একটা সিরিজ পাঁপড় তৈরি হয়ে যাবে। আর নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এই পাঁপড়টা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি মজা। একদিনের রৌদ্রে বা ফ্যানের বাতাসে রেখে দিলে শুকিয়ে যাবে পাঁপড়টা, বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমি কিন্তু অনেকগুলো পাঁপড় করে নেব, আপনাদেরকে 2-3টা পাঁপড়ের ডিজাইন আমি দেখিয়ে দিতেছি কিভাবে পাঁপড়টা দিতে হয়। খুবই সহজে এই পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন, খুবই মজাদার একটা পাঁপড়। আর অল্পতেই এই পাঁপড়টা তেলে ভেজে নিতে পারবেন, ফুলে ফুলে উঠবে, খুবই সুন্দর। প্লিজ সবাই সাপোর্ট করবেন আমারে, প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আমরা ফুল ভিডিওটা দেখবেন, কিন্তু আমরা মহিলারা যারা ঘরের কাজকর্ম করে ওই সময় তো বার করি কইরা আমরা একটা অত কষ্টের বিনিময়ে এর মধ্যে গরম বেশি ভিডিও তৈরি করি। প্লিজ আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোনো উপকারে আসে আপনাদের, তাহলে শেয়ার দিয়ে দেবেন। প্লিজ দয়া করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর পাঁপড়টা দেখেন কি সুন্দর একটা পাঁপড়, সিরিজ ছাড়াও কিন্তু অনেক সুন্দর সিরিজ পাঁপড় দিয়ে দেওয়া যায়। পাঁপড়টা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, যতটাই সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা। আর খুবই ভালো লাগে, মুচমুচে হয়। আর 10 মিনিট আগে কিন্তু আমি পাতিলের উপরে কাপড় বাঁধা নিচে পানি দিয়া উপরে ফাফ চলে আসছে। এখন আমি দিয়ে দিছি পাঁপড়টা দিয়া 5-6 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিছি। 5-6 সেকেন্ড লাগবে এই পাঁপড়টা হতে, খুবই অল্প সময়ের মধ্যে পাঁপড়টা হয়ে যায়। এভাবে পাঁপড়টা নামিয়ে নেবেন, নিয়ে ধীরে ধীরে নামিয়ে নেবেন যাতে ভেঙে না যায় পাঁপড়টা। আর খুবই ভালো লাগে এই পাঁপড়টা দেখতে, যতটা সুন্দর খেতে তার চেয়েও মজা। এই যে আমি কতগুলো পাঁপড় তৈরি করে নিছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিওতে দেখা হবে, নতুন একটা রেসিপি নিয়ে আসবো। প্লিজ সবাই সাপোর্ট করবেন।